শুনুন, আমি আপনাকেই বলছি। আপনি যদি নিজেকে ফ্রাউন মনে করে থাকেন, অবশ্যই আপনি ফ্রাউনদেরই একজন। আপনার এটাও জানা উচিত ফ্রাউনের পতন কিভাবে হয়েছে। ফ্রাউন চিরস্থায়ী ছিল না, আপনিও চিরস্থায়ী থাকবেন না। ফ্রাউনের ক্ষমতা ছিল, তার হাতে অস্ত্র ছিল, জনবল ছিল, সে তা জনগণকে শোষণ করতে, শাসন করতে ব্যবহার করেছে। আপনার ক্ষেত্রেও তার ব্যতিক্রম কিছুই হয়নি। কিন্তু ফ্রাউন পতন হয়েছে কিভাবে, সেই বিষয়ে আপনার ধারণা থাকা উচিত। যদিও আমার কথা আপনার কাছে পৌঁছবে না, আমি আমার কথা বলি, আমার বলার ইচ্ছা জাগে, বলতে পারি না, একা হলেও বলতে হবে, তাই আমি বলি। যদি আপনার সামনে বলার সক্ষমতা থাকতো, পাইতাম, আমি আপনার সামনেই বলতাম। আমি এটুকু আপনাকে বলতে চাই, ফ্রাউনের পতন কিভাবে হয়েছিল। ফ্রাউনের সভাসদ সভাসদ যারা ছিল, যারা জ্ঞানীগুণী ছিল, তারা ফ্রাউনকে বলল একটা স্বপ্নের ব্যাখ্যায়, যে বনি ইসরায়েলের মধ্যে এমন একটা সন্তানের জন্ম হবে, ছেলের জন্ম হবে, যে আপনার সিংহাসন কেড়ে নেবে। ফ্রাউন উত্তেজিত হয়ে গেল বা চিন্তিত হয়ে গেল, কি করা যায়। বাঁচার পথ চাইলো, বাঁচার পথ হিসেবে সবাই জানালো বনি ইসরায়েলদের ভিতর যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে মেরে ফেলতে হবে, তাহলে হয়তোবা সে বেঁচে যাবে। কিন্তু সে এটা চিন্তা করলো না, তার ফয়সালা উপর থেকে হয়ে গেছে। আল্লাহ যদি তার পতন লেখে, তো কিভাবে তার পতন ঘটাবেন, কার মাধ্যমে ঘটাবেন, আল্লাহর ফয়সালায় চূড়ান্ত। আপনার মতোই, আপনাকে বলছে, আপনার মতোই ফিরআউনও বনি ইসরায়েলদের প্রত্যেকটি ঘরে ঘরে ঢুকে শিশু সন্তান, ছেলে সন্তান জন্মগ্রহণ করলে তাদের শিশু অবস্থায় মেরে ফেলা হতো। সে ভাবতো শিশু সন্তান, ছেলে সন্তান যদি জন্মই না দিতে দেই, তাহলে হয়তো সে বেঁচে যাবে। আল্লাহর পরিকল্পনা অন্যরকম ছিল। ঠিকই বনি ইসরায়েলের ঘরে মুসা আলাইসাল্লামের জন্ম হলো, এবং অলৌকিকভাবে সেই মুসা আলাইসাল্লাম তার ঘরেই বড় হয়ে উঠলেন, এবং একসময় তার হাতেই তার পতন হলো। আপনিও সেম তাই করছেন। ধরে ধরে চিরুনি অভিযান করে ভাবছেন সব শত্রুকে আপনি ধরে ফেলবেন, মেরে ফেলবেন, আপনি হয়তোবা বেঁচে যাবেন। আপনার ফয়সালা যদি উপর থেকে হয়ে যায়, আপনি বাঁচতে পারবেন না। ফেরাউন বাঁচে নাই, আপনি ফেরাউনের ধারে কাছেও কিছু হন নাই। তবে এই যুগের একজন ফেরাউনেরই একটা পার্ট আপনি প্লে করতেছেন, রোল প্লে করতেছেন। ফেরাউনও আল্লাহর মুছার মাধ্যমে নাকানি চুবানি দিয়ে সমুদ্রে মেরে ফেলছে। আপনারও ফয়সালা যখন হয়ে যাবে, আমার কথাই না, আমি হাজারবার বললেই কি আর না বললেই কি, আমাকে মারলেই কি আর বেঁচে রাখলেই কি, আপনার হয়তো কোনো ক্ষতি হবে না। আল্লাহর ফয়সালা, যাকে দিয়ে আপনার ধ্বংস নির্ধারিত, তার মাধ্যমে আপনার ধ্বংস হবে, এটাই চূড়ান্ত ফয়সালা আল্লাহর কাছে আছে। আমরা জুলুমের শিকার হয়েছি, আমরা নির্যাতিত, আমরা আল্লাহর কাছে দুহাত তুলে শুধু বলতেই পারি, অচিরেই আপনার মুসাকে পাঠিয়ে দিন এবং প্রমাণ করে দিন আপনার ফয়সালা চূড়ান্ত, এবং এই জালেমকে চুবিয়ে মারুন, ডুবিয়ে মারুন, আপনার সিদ্ধান্ত। তবে জালেম থেকে রক্ষা করুন। যে তার ক্ষমতা ফ্রাউনের রোল প্লে করছে, তার সৈন্য সামর্থ্য দিয়ে, অস্ত্র দিয়ে সাধারণ জনগণকে জিম্মি করে, মেরে গুম করে সে চিরস্থায়ী ফ্রাউন হতে চাচ্ছে, তাকে আপনি ধ্বংস করে দেন আপনার মুছা দ্বারাই, এবং আপনি ধ্বংস হবেনই, এটাই চূড়ান্ত। আমার কথাই না তো, আমি বললেই কি আর না বললেই কি, আপনার ফয়সালা হয়ে যাবে, ধ্বংস। আপনি চিরঞ্জীব নন, আপনি চিরস্থায়ীভাবে বেঁচে থাকবেন না। আপনি মৃত্যুবরণ করবে, আজ হোক কাল হোক, তবে আপনার মৃত্যু কোনো না কোনো মুছার মাধ্যমেই হবে। সেই মুছা এই যুগেও জন্মগ্রহণ করবেন ইনশাআল্লাহ। তো আপনার আনন্দিত হওয়ার কিছু নেই, আপনি ভয় পেয়ে দৌড়েও বাঁচতে পারবেন না মৃত্যু থেকে। যেখানেই থাকুক না কেন, আপনাকে খুঁজে এনেই মারা হবে। তবে সেই দিনের কথা চিন্তা করুন, যেদিন প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি আপনার আমল আপনার সামনে উপস্থিত করা হবে। আপনি যাদেরকে মিথ্যা কথা বলে বলে আমাদেরকে ধোকা দিয়েছেন, মেরে বিভিন্ন বাহানা দিয়েছেন যে এভাবে মারি নাই, হাজার হাজার মানুষ মেরে বলেন 10 জন 5 জন মারা গেছে, নিউজকে কন্ট্রোল করেছেন, বাহিনীকে কন্ট্রোল করেছেন, সব কিছু কন্ট্রোল করে সাধারণ জনগণকে মেরে আপনি ক্ষমতায় থাকতে চেয়েছেন। আপনি তো ক্ষমতায় থাকতে পারবেন না, ক্ষমতা তো চিরস্থায়ী হয় না, এটাই তো চূড়ান্ত। আপনি আমাকে, আমার ভাইকে, আমার বাবাকে, আমার
রিলেটিভকে মেরে আপনি কি করতে পারবেন? আপনি তো মৃত্যুবরণ করবেন, আজ হোক কাল হোক। আমরা ধৈর্য ধারণ করলাম, আজ হোক কাল হোক আপনি মরবেন। এটাই স্বাভাবিক, এটাই চূড়ান্ত। আমার কথা বলার উপর কোনো কিছু নির্ভর করছে না। আপনি যেহেতু জীব, আপনি অচিরেই মারা যাবেন, অচিরেই আপনার সামনে আমলনামা প্রকাশ করা হবে। আপনি প্রস্তুত থাকেন। ফিরআউনের মতো, ফিরআউনকেও যে কাতারে রাখা হয়েছে, ইনশাল্লাহ আপনাকে ওই কাতারেই দাঁড়িয়ে আপনার বিচার নেওয়া হবে। আমরা সেদিন প্রত্যক্ষ দেখব। আমরা সেদিনই সাক্ষী হব ইনশাআল্লাহ।